ঐতিহ্যবাহী পেঁয়াজু। মনে মনে ভাবলাম আসলে ছোটোবেলায় অনেক পেঁয়াজু খেয়েছিলাম। হঠাৎ করে আমার এক বন্ধু, তার নাম বাবু ভাই বললো যে গিয়াস ভাই খুব মজার পেঁয়াজু আছে, চলেন যাই খেয়ে আসি। ঘুরতে যাওয়া বলেই যাওয়া, হঠাৎ করে এক পিস পেঁয়াজু খেয়ে দেখলাম সেই মজা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু পেঁয়াজ দিয়েই পেঁয়াজু ভাজতেছে। এখানে 300 টাকা কেজি হিসাবে সে সেল করে। এটা হচ্ছে সাভার রূপনগরে যাওয়ার পরে পেঁয়াজুর দোকান বললেই আপনাদেরকে হয়তোবা সে চিনাই দেবে। সত্যি অনেক মজাদার পেঁয়াজু। আমি খাওয়ার পরে মনে হয়েছে এক কথায় সেই রকম, না খাইলে আসলে এই ফিল বোঝানো সম্ভব না, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু খাইলে বুঝবেন এটা মজা। এই পেঁয়াজু তো বিখ্যাত পেঁয়াজু, বহু দূর দূরান্ত থেকে লোক আসে খাওয়ার জন্য। ঐতিহ্যবাহী সেই ঐতিহ্যবাহী। কাকা কত বছর ধরে এই পেঁয়াজু বানান? 5 বছর। ডেইলি কত টাকা সেল হয়? 8,000, 7,000, 8,000, 6,000। লিমিট ছাড়া কোনো সময় 10-12 হাজার টাকা হয়। 10,000 টাকা হয়। হ্যাঁ, ওটা তো জানি, আমাদের এলাকা আমরা জানো না। ইসমাইল চিনেন না এই অঞ্চলে? ইসমাইল হোসেন এসব কি খারাইলে সব সম্পত্তি খালি হয়। আপনাকে কি আত্মীয় স্বজন নাকি? হ্যাঁ, ওই ইসমাইল হোসেন কি আপনাকে পরিচিত? হ্যাঁ, ইসমাইল হ্যাঁ, আপনাকে পরিচিত? এই যে ইসমাইল, হ্যাঁ, হ্যাঁ সাদা সাদা ভাজেন দেখি, পেঁয়াজু ভাজেন। না এখনো গরম হয় নাই, তেল গরম হয় নাই। এক সাইডে মনে করেন যে হতে কতটুকু টাইম লাগে? টাইম কতটুকু লাগবে? 15-20 মিনিট টাইম লাগে। এই জায়গায় কি 5 বছর? এর আগে কোথায় বাঁচতেন? ওই জায়গায় বাইরে জায়গা। আল্লাহ